বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বললেন নূর। জানাবো, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ। নির্বাচনের জন্য অস্থির বিএনপির সমালোচনায় চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ড, ভবনের ভেতরে দাহবস্ত, ছিল না ফায়ার সেফটি প্ল্যানও। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ যদি এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পায় তাহলে কালসাপ হয়ে জাতিকে ধ্বংসন করবে। সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। নূর আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, না হলে রাজনীতির কালচার পরিবর্তন হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন নতুন নেতৃত্ব উঠে আসবে এবং রাজনীতিতেও নির্বাচনের সংস্কৃতিতে পরিবর্তন আসবে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস, স্থানীয় ঘোড়দৌড় বাজারে পাশে অফিসটির একরকম বিধ্বস্ত অবস্থা। দ্বিতলা ভবনের পুরোটাইতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। মূল ফটকে ঝুলছে তালা, ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ। অফিস জনমানব শূন্য। অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন। দৃষ্টিতে কৌতূহল, তাদের সঙ্গে কথা বলতেই জানা গেল একসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনায় ভরপুর থাকতো অফিস প্রাঙ্গণ। অহিদুল ইসলামের নামে একজন বললেন, প্রচুর লোক আসতো, রমরমা অবস্থা, এখন কেউ আসে না। কেন আসে না এমন প্রশ্নে তার উত্তর, সবাই তো পালাইছে, কেউ গ্রামে নাই, একটা নেতাও নাই। সরেজমিনে খোঁজ নেওয়া পাওয়া যাচ্ছে, মুন্সিগঞ্জের দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, কেউ ঢাকায়, কেউ বা বিদেশে। বাকিদের কেউ কারাগারে, আর কেউ এলাকায় আছেন। স্থানীয়দের ভাষায়, টাকা পয়সা খরচ করে বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজং, শ্রীনগর এবং সদর উপজেলা সবখানে ঘুরেই একই চিত্র পাওয়া গেল। এমনকি প্রকাশ্য ক্যামেরার সামনে কথা বলার মতো কোনো নেতাকে পাওয়া গেল না। এই অবস্থা কম বেশি সারা দেশেই। মূলত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সাংগঠনিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ। প্রকাশ্যে নেই নেতারা কর্মীরা, দলীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনাও নেই তৃণমূলে। এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সব স্তরের নেতা কর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মিটিং এ বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। উদ্দেশ্য নেতা কর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করে তোলা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আসিম বলছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু তৃণমূলে যে দুর্বল অবস্থা, সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলেই মনে করেন অনেকে। রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে, সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, মানে কি কৌশল দিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে, এগুলো এখনো অনিশ্চিত। তৃণমূলে কি অবস্থা আওয়ামী লীগের? আওয়ামী লীগের একটি জেলার উন্নয়ন পর্যায়ের নেতা তোরাব আলী, এটি তার ছদ্মনাম। আলী গত 5ই আগস্টের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন, বিশেষত রাতে বাসায় থাকেন না। পরিচয় গোপন রাখার শর্তে তার সঙ্গে কথা হয়। আলী জানায়, দলের কোথাও খোঁজ খবর নেই। আলী জানায়, দলের কোনো খোঁজ খবর নেই, তারা কাছে নেই। বলেন, সবাই আছি দৌড়ের উপরে, দলের কাজ কাম নিয়ে আমাকে কোনো পরিকল্পনা নাই, নিউট্রাল অবস্থায় আছি, কারোর সঙ্গে যোগাযোগ হয় না, আর কেউ নাইও। তৃণমূলের এই নেতা দলের নির্দেশনা নিয়ে অন্ধকারে আছেন, তবে তার চেয়ে বেশি ক্ষুব্ধ হয়ে আছেন তার ভাষায় নিজ দলের কিছু দুর্নীতিবাজ নেতাদের উপর যে নির্যাতন এখন আমরা হইতেছি, এটা নিয়ে ভাই বহু দুঃখ মনের মধ্যে। অনেক সময় সারাদিন চোখের পানি ফেলে মনে মনে ভাবি, দুর্নীতিবাজ নেতা যারা অন্যায় করেছে তাগর জন্য এখন পালায়া থাকতে হয়, জেল খাটতে হয়, রাইতে বাগানে থাইকা মশার কামড় খাইতে হয়, নামলা খাইতে হয়, কিন্তু কেন আমি এসব ভোগ করুম? যারা দুর্নীতি করছে তাদের জন্য আমার অশান্তি। ওরা যদি দলের ভেতরে থাকে তাহলে আমরা তার এর মধ্যে থাকবো, তাইলে আমরা আর এর মধ্যে মাথা ঘামাইবো না। দলের পরিশুদ্ধ করা লাগবে, ম্যান বদলানো লাগবে। এই ব্যক্তি এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তবে সবাই যে এমন অবস্থায় আছেন তা নয়। ক্ষোভ থাকলেও সাংগঠনিক নির্দেশনার অপেক্ষাতেও আছেন অনেকে। তাদেরই একজন আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের নেতা এরশাদুল বারী। ওরা দলের শীর্ষ নেতারা যে আমাদের কোনো দিক নির্দেশনা না দিয়ে চলে গেল এবং এর পরে প্রায় 4-5 মাস কোনো খোঁজ খবর রাখে নাই, অথচ ওনারা সেফ জোনে আছে। এটা আমাদের কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি করেছে। কিন্তু এখন আবার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, এখন অনেকেই খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু কি করতে হবে সে বিষয়ে দলীয় কোনো নির্দেশনা
কি পেয়েছেন এমন প্রশ্ন নির্দেশনা পাওয়ার কথা জানান বাড়ি বলার নির্দেশনা হচ্ছে আগে নিজেকে সেফ রাখতে হবে, প্রস্তুত হতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমাদের অঙ্গ সংগঠনের সভাপতিত্ব আমাকে ফোন করেছিলেন, এটাই বলেছেন তিনি। এরপর জানতে পেরেছি অচিরেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা আপা বক্তব্য দেবেন, ভার্চুয়াল মিটিং হবে, সেখানে আমাদের জন্যই কানেক্ট হতে হবে বলেছেন। সেখানে আপা শেখ হাসিনাকে নির্দেশনা দেবেন, তার আলোকে কাজ করতে হবে। কর্মসূচি কি হবে? আওয়ামী লীগ নেতা বাহুদ্দিন নাসিম বলেন, দলের নেতাকর্মীরা কর্মসূচি চায়, তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন হরতাল অবরোধের মতো কর্মসূচির কোথাও আলোচনা হয়েছে দলীয় ফর্মে। ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে, নেতাকর্মীদের কর্মসূচি চাই, অচিরেই আমাদের কর্মসূচি আসবে, তবে এটা আসবে ধাপে ধাপে। এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিতেও যাওয়ার কিন্তু চিন্তা ভাবনা আছে আমাদের। নির্বাচনের জন্য অস্থির বিএনপি, সমালোচনায় চরমোনাই পীর। দ্রুত নির্বাচনের দাবি তোলায় বিএনপির কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতির বিরোধিতাও সমালোচনা করেছেন তিনি। চরমোনাই পীর বলেছেন, যারা নাকি নির্বাচন করতে অস্থির হয়ে গেছেন, পিআর পছন্দ করছেন না, মানুষ সজাগ হয়েছে, জরিপ করে দেখেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, অনেকে মনে করছে বড় তাল গাছ হয়ে গেছেন, আসলে পায়ের নিচে মাটি নেই। চাঁদাবাজ, দখলকারী, খুনিদের মানুষ দেখতে চায় না। গ্রামে একটা কথা আছে, গোদা পা দিয়ে লাথি মারলে শুকতে থাকে না, এটা জানা হয়ে গেছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু দেওয়ার নেই বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে যায় এমন ইঙ্গিত দিয়ে রেজাউল করিম বলেন, যারা হাজার মায়ের কোল খালি করেছে তাদের নির্বাচনে আনার আহ্বান কিসের ইঙ্গিত? মায়েদের কান্না এখনো শেষ হয়নি, আর তাদের নিয়ে এসে ক্ষমতা দখল করবেন, ভারতের দোসরদের খুশি করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে, হুঁশিয়ারি দিয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আবার আপনারা এককভাবে ক্ষমতায় গিয়ে আমাদের উপর স্টিম রোলার চালাবেন, তা হবে না। দেশে টাকা পাচার করবেন, বিদেশে বেগম পাড়া করবেন, মানুষ আর তা দেখতে চায় না। প্রয়োজনে আবার রক্ত দেব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রেজাউল করিম বলেন, অভ্যুত্থানের হাজারো প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসেছেন, কিন্তু আপনাদের কাজকর্মগুলো অনেক অংশে প্রশ্নবিদ্ধ, তা দেখে দুঃখ হয়। সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষের সংসদ এবং নিম্নকক্ষের নারীদের জন্য 100 আসন সংরক্ষণের সুপারিশ করেছে। এর বিরোধিতা করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আসন কম বেশি হোক, সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে। কোটার বিরুদ্ধে আন্দোলনের পর নারীদের জন্য কোটা রাখা যাবে না। ফয়জুল করিম বলেন, যারা সংস্কারের বাধা সৃষ্টি করছেন তারা 16 বছর কোথায় ছিলেন? রাগঢাক না রেখেই বলবো, বিএনপি কোথায় ছিল? প্রতিবাদ ঈদের পর আন্দোলন হবে বলেছেন, কিছু করতে পারেনি। ছাত্র জনতা আন্দোলনে যে অর্জন হয়েছে তা ধ্বংসের চক্রান্ত করছেন। 5 আগস্টের পরেও চাঁদাবাজি, দখলবাজি চলছে। যারা বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় চায় না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।